যে স্রষ্টা তোমাকে কত সুন্দর করে বানিয়েছেন, যে স্রষ্টা তোমাকে কত নিখুঁত করে বানিয়েছেন, চোখটা যে জায়গায় আছে ওই জায়গা থেকে অন্য জায়গায় দিলে কখনো সৌন্দর্য আসতো না। কান দুটো যে জায়গায় আছে ওই জায়গাতে অন্য জায়গায় দিলে কখনো মানান আসতো না। এ আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, দেখো তোমাকে কত সুন্দর করে বানিয়েছে, দেখো আমাকে কত সুন্দর করে মহান স্রষ্টা বানিয়েছে। দেখো তোমার আমার চোখের মতো মূল্যবান দামি জিনিস যাতে নষ্ট না হয়ে যায়, তাই অটোমেটিক শ্যাটার সিস্টেম করে দিয়েছে। কিছু আঘাত আসার আগে এই চোখের পর্দাটা অটোমেটিক পড়ে যেতে লেগেছে। দেখো এটা কে তৈরি করেছে? বলো বলো। আল্লাহ। এত নিখুঁত। এক একটা চোখে 13,000 কোটি করে লেন্স আছে। এক মুহূর্তের মধ্যে আসমানে যায়, এই চোখ থেকে একটা জ্যোতি বেরোয়, আসমানকে স্পর্শ করে, ব্রেনকে এসে আবার সিগন্যাল দেয় এটা এই কালার। ব্রেন তখন আপনাকে আবার জানিয়ে দেয় এটা হলো আসমান, এটার এই কালার। এই তৈরি করেছেনটা কি? আল্লাহ পাক কতটা ভালোবাসে আমাকে আপনাকে। বান্দাকে দুটো হাত দিয়েছি বান্দা যাতে কারো মুখাপেক্ষি না হয়। এই হাত দিয়ে বান্দা হালাল ইনকাম করবে, এই বান্দে হাত দিয়ে আল্লাহ বান্দা ন্যায়ের পক্ষে কাজ করবে, এই হাত দিয়ে বান্দা ইনসাফের পক্ষে কাজ করবে, এই হাত দিয়ে বান্দা এমন করে গরিব দুঃখীদের সেবা করবে, এই হাত দিয়ে বান্দা বান্দি মা বাপের সেবা করবে, এই হাত দিয়ে বান্দা বান্দি এতিম গরিবকে দান করবে, এই হাত দিয়ে বান্দা বান্দি আবার যখন প্রয়োজন হবে আমি আল্লাহ আমার কাছে হাত তুলে দোয়া চাইতে থাকবে। এই হাত আমি বান্দা বান্দিকে দিয়েছি, এই হাত দিয়ে বান্দা বান্দি মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, এতিমখানা বানাবে। আমি আল্লাহ পাক তোমাকে কারো মুখাপেক্ষি করি না। আমি যদি হাত না দিতাম তাহলে তুমি পানি খরচের সময়ে অন্যর কাছে অপমান হতে হতো। আমি আল্লাহ পাক দুটো হাত দিয়েছি, এই হাত দিয়ে আমার বান্দা বান্দিরে অন্যায় কাজ করো না, মিথ্যা কেস দিও না, মানুষের উপরে জুলুম করো না, মানুষের ঘরকে ভেঙে দিও না, এতিমের উপরে জুলুম করো না। ওরে আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ হাত দিয়েছি, এই হাত দিয়ে তোমরা আমার দ্বীনের খেদমত করো। এটাই তো উচিত হবে নাকি? আমরা কি মায়ের পেট থেকে হাতটা অন্য কারো দয়াতে পেয়েছি নাকি? যখন আমাদেরকে মায়ের পেটে বানানো হয়েছে কেউ জানতো পুরুষ হচ্ছে না নারী হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে? আমার আল্লাহ দয়া করে যুবক তোমাদেরকে দুটো হাত দিয়েছে, এই হাত কোথায় লাগাচ্ছে একবার ভাবো। এই হাত দিয়ে তোমাদের উচিত ছিল ইনসাফের ঝান্ডাকে ধরা, ইনসানিয়াতের ঝান্ডাকে ধরা। আজ আমার কওমের ছেলে আল্লাহ দিয়ে হাত দিয়ে ইসলাম বিদ্বেষীদের ঝান্ডা ধরছে। এটা কি আল্লাহ আমাদেরকে ছাড় দিয়েছে বলে ছেড়ে দিচ্ছে ভাবছেন নাকি? আল্লাহ হিসাব নেবে না? আয় নেবে। আমার নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, আল্লাহ পাক তোমাকে আমাকে দুটো পা দিয়েছে। ওরে আমার বান্দা বান্দিরে, এই পা দিয়ে তোরা আমার রাস্তায় হাঁটবে, এই পা দিয়ে তোরা মসজিদে যাবে, এই পা দিয়ে তোরা মাদ্রাসায় যাবে, এই পা দিয়ে হালাল রুজির জন্য যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলে কেউ যদি হালাল ইনকামের জন্য এই পা দিয়ে হেঁটে হেঁটে দূরে যায়, প্রতিটা কদমে 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 আল্লাহ পাক 10টা করে নেকি দান করে থাকে।
ইনকাম করবেন আপনি, আপনার পরিবার বাচ্চাদের নিয়ে আপনি খাবেন, কিন্তু হালাল ইনকামের জন্য আপনি যাবেন, ইনসাফের ইনকামের জন্য যাবে, আল্লাহ পাক আপনাকে নেকি দেবে। আমার নবী পাক আরো জানিয়ে দিলে, হে আমার উম্মত উম্মতিরা, আল্লাহ পাক তোমাকে আমাকে দুটো পা দিয়েছে, এই পা দিয়ে তিনদেরকে দেখতে যাও, এই পা দিয়ে বিমারিকে দেখতে যাও, এই পা দিয়ে প্রতিবেশী অসহায়কে দেখতে যাও, এই পা দিয়ে গরিবকে দেখতে যাও। কেউ যদি কোনো অসহায় গরিবকে এই পা দিয়ে হেঁটে হেঁটে দেখতে যায়, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই কদমে 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 আল্লাহ পাক নেকি দান করে থাকে। তাহলে আমাদেরকে আল্লাহ কত দিক দিয়ে ফ্যাসিলিটি দিচ্ছে দেখুন। এক গরিবকে দেখতে যাব, অসহায়কে দেখতে যাব, হালাল ইনকামের জন্য যাব, আল্লাহ নেকি দেবে। কিন্তু আজ আমাদের যুবকরা দুনিয়ার ইবলিসের দলের পাল্লাই পড়ে আমাদের ছেলেরা মেলায় যাচ্ছে, ফাংশনে যাচ্ছে, যাত্রায় যাচ্ছে, নাচ গান খেলা মেলাতেই পালিয়ে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। অথচ পাটা দিয়েছেন যিনি, তিনার মসজিদের দিকে আমাদের ছেলেরা যাচ্ছে না। তিনার পক্ষে দাঁড়িয়ে দিনের জন্য দুটো কদম এগিয়ে যাচ্ছে না। দিনের উপরে যখন আঘাত আসে, উলামারা যখন সংগঠিত হওয়ার জন্য ডাকে, আসো সংগঠিত হও, 200 লোক জড়ো হওয়া 2 লক্ষ লোক জড়ো হওয়া সমান নয়, তখন কিন্তু আমাদের যুবকরা পা বেরিয়ে একটু আগিয়ে যাচ্ছে না। কারণটা কি? আমাদের ছেলেদের ঘরে, আমাদের মেয়েদের ঘরে ইবলিস গ্রাস করছে তার চেলাদের নিয়ে। আবার যদিও কেউ যায়, ইবলিসের চেলারা আবার বলে ঠ্যাং ভেঙে দেবো গেলে, বলে না? বলে না কেন? এখন ইবলিসের চেলাদের হাতে ক্ষমতা চলে গেছে, আর এটা আমাদেরই ভুলের জন্য হয়েছে। বাপেরা, নওজওয়ানেরা, আলোচনাকে মন দিয়ে শোনে। এই যে জবানে আমরা কথা বলছি, এই জবানের কথা আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছে। এই জবানে আমার আপনার উচিত হবে এমন কথা বলবো না যে কথা বললে আল্লাহ পাক খুশি হয়। এই জবানে নোংরা কথা বলবো না, এই জবানে মিথ্যা কথা বলবো না, এই জবানে প্রতারণা করা কথা বলবো না, এই জবানে কাউকে ধোঁকা দিবার মতো কথা বলবো না। কারণ এই জবান আল্লাহ পাক দিয়েছে, এই জবানে তোমার আমার উচিত হবে আল্লাহ দিয়া জবানে আল্লাহকে ডাকা, নাই কথা বলা, সত্য কথা বলা, গরিবের পক্ষে কথা বলা, অসহায়ের পক্ষে কথা বলা, এতিমের পক্ষে কথা বলা, ইনসাফের পক্ষে কথা বলা, ইনসানিয়াতের পক্ষে কথা বলা, মানবতার পক্ষে কথা বলা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মনে রাখবেন আল্লাহ জবানে কথা দিয়েছেন, আবার তিনি কেড়েও নিতে পারে। কিন্তু বড় দুঃখের বিষয়, আজ আমরা আল্লাহর পক্ষে জবানে আল্লাহর পক্ষে কথা বলি না। আল্লাহর দুশমন, আল্লাহর শত্রুতা যারা করে, দিনের বিরোধী যারা করে, তাদের পক্ষে আমাদের যুবকরা কথা বলছে। তারা আমাদেরকে বড় প্ল্যান করে নিয়ে গিয়ে এমন কিছু কিছু স্লোগান দিচ্ছে, যে স্লোগানে তোমার আমার ঘরের ছেলেদের ঈমান থাকছে না। আমার অনেকে বলে তো হুজুরের ছেলে এসছে, ওনাকে বলো না একটু নামাজের কথা বলতে। অবশ্যই বলা দরকার, কিন্তু নামাজ আগে না ঈমান আগে? অনেকে বলে একটু রোজার কথা বলেন না, অবশ্যই বলা দরকার, রোজা আগে না ঈমান আগে? যদি এমন স্লোগান দিলেন যে স্লোগানে আপনার ঈমান চলে গেল, ওই বেঈমান নামাজ পড়ে লাভ হবে? তাহলে আগে ঈমানটা তো বাঁচাতে হবে। নামাজের কথা মসজিদে দাঁড়িয়ে ইমামরা বলে না? বলে না? 52 সপ্তাহ বলছে। নামাজের কথা তো 8 বছর থেকে বাপ মাকে বলা দরকার ছিল, আর 5 বছর বয়স থেকে হাত ধরে সাথে করে মসজিদে নিয়ে যাওয়া দরকার ছিল। তাহলে অটোমেটিক 2 দিন 3 দিন থাকলে যদি প্রেম হয়ে যায়, 2-5 বছর একসাথে যদি বাপের সাথে দাদুর সাথে মসজিদে যেত, অটোমেটিক একটা প্রেম তৈরি হতো, আর বলতে লাগতো না, টাইমে টাইমে চলে যেত। আমরা মসজিদে বাচ্চাদের নিয়ে যাইনি, মেলায় নিয়ে গেছি,
ফাংশনে লিগেছি, যাত্রায় লিগেছি, টিভির সামনে বসিয়েছি, বেঈমান অত্যাচার নেতাদের কাছে নিয়ে গেছি, কিন্তু আল্লাহর ঘরে নিয়েছিনি। এখন মৌলী সাহেব দিয়ে বলাতে গেলে আর হয়? এখন তো মৌলী সাহেবদের ঘরে দিয়ে প্রথমে নতুন করে ভিত থেকে শুরু করতে হবে। ভিতটা কি? ঈমান। ভিতটা কি গো? একটু ধৈর্য আছে তো নাকি? আমি দু কথা বলতে এসেছি, বলবো, একটু ধৈর্য ধরুন। তাহলে আল্লাহ দিল জবান, আল্লাহর পক্ষে কথা বলছি না, কথা বলছি কার হয়ে? যারা শয়তান ইবলিসের চেলা, তাদের হয়ে কথা বলছি, তাদের হয়ে জবান খরচ করছি। আর তারা এই সুযোগে আমাদেরকে সাথে নিয়ে ফেক ধারী সেকুলারের নামে আমাদের যুব সমাজের মুখ থেকে এমন কিছু কথা বার করিয়ে দিচ্ছে, যে কথায় আমাদের যুব সমাজ আল্লাহর সঙ্গে শিরক করার কথা বলার জন্য মুশরিক হয়ে যাচ্ছে। আমাদের ছেলেদের হুঁশ নাই। আমার আজ অসুবিধা হচ্ছে, তাহলে বলবেন অসুবিধা নেই। আসুন একটা একটা অঙ্গে তারিফ করে করে শেষ সময় হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। এবারে চলে আসুন, কেউ যদি আপনাকে নদীতে ডুবে যাচ্ছিলেন হাতটা ধরে তোলে, আপনি তাকে কি বলবেন? ভাই রে, এই জিন্দেগি তোমার উপরে এহসান রইল, কোন সময় যদি প্রয়োজন হয় আপনি আমাকে বলবে। হঠাৎ করে ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিলে, কেউ হাতটা ধরে আপনাকে টেনে নিল, আপনি তাকে কি বলবে? ভাই রে, তোমার উপরে আমার জিন্দেগি এহসান রইল, কারণ আমি মরে যাচ্ছিলাম, তুমি হাত ধরে আমাকে টেনে নিয়েছো। এ যুবকেরা, আজ দুনিয়ার জমিনে ট্রেন থেকে হাত ধরে কেউ যদি তোমাকে বাঁচায়, মনে রাখবে যে হাত ধরে টেনেছে ওকে ওখানে আমার আল্লাহ পৌঁছেছে। তুমি নদী থেকে যে তোমাকে ডুবা তুললো, যে তুলেছে সে ওখানে আল্লাহ তাকে পৌঁছেছে। বাঁচাবার মালিক অন্য কেউ নয়, আল্লাহ। সেই আল্লাহর জন্য কখনো কি বললে, ও আমার আল্লাহ, এই জিন্দেগি তো আপনি দিয়েছে, এই জিন্দেগি আপনার জন্য কুরবান হয়ে গেল, এই জিন্দেগি আপনার জন্যই দিয়ে দেবো। আমি দুনিয়ার সুখ শান্তি দেখবো না, আমার আরামায়েশ দেখবো না, আমার পছন্দ দেখবো না, আমি শুধুমাত্র আপনার জন্য থাকবো। আপনি যাতে রাজি, আমার আল্লাহ, আমি তাতে রাজি। এই কথা কি কখনো বলেছে? অথচ আমার আল্লাহ পাক দৈনিক তোমাকে আমাকে লক্ষ লক্ষ বার বাঁচাচ্ছে। খেয়াল করে দেখো, নিঃশ্বাস যদি টানার পরে আর না ছাড়তে পারো মারা যাবে, আর ছাড়ার পরে টানতে না পারো তাও মারা যাবে। এই নিঃশ্বাস টানা, কার্বন ডাই অক্সাইড ছাড়া এই ক্ষমতা তোমাকে আমাকে কে দিচ্ছে? জোরে বলো, আরো জোরে বলে। সেই আল্লাহর জন্য কখনো কিছু বলেছেন যে আল্লাহ, এই জিন্দেগি তো আপনার, বাঁচিয়ে তো রেখেছেন আপনি, কে টানলো? টানার ক্ষমতা কে দিল? বলুন, ছাড়ার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। আর যদি না টানতে পারি, না ছাড়তে পারি, বাপও বেশিক্ষণ রাখবে না, মাও বেশিক্ষণ রাখবে না, ছেলে মেয়েও বেশিক্ষণ রাখবে না, স্বামী স্ত্রী রাখবে না। কেন? তাড়াতাড়ি কবর দিয়ে পচে যাবে, গন্ধ হবে। দুনিয়া বড় স্বার্থের জায়গা। এই স্বার্থের দুনিয়ায় আমি আপনি আল্লাহ ভুলে গেলাম। এই স্বার্থের দুনিয়ায় ছোট হুজুর বলতেন, গিলটির চমকে সোনা ভুলে গেলি। জিনার নামী মাদ্রাসা, ছোট হুজুর তো জুলফিকারিয়া, ছোট হুজুর পীর কেবলা বলতেন, বাবারা, গিলটির চমকে সোনা ভুলে গেলে, অর্থাৎ 2 নম্বরের চমক এত, মানুষ অরিজিনাল সোনাটাকেই ভুলে যাচ্ছে। এই দুনিয়ার মায়াজালে জড়িয়ে, এ আমার যুবকেরা, এ আমার বোনেরা, বাপেরা, মায়েরা, আমরা আখিরাত ভুলে গেলাম। একবারও বললাম না যে আল্লাহ
আপনার জন্য আমার সবকিছু কুরবান করব, সবই তো আপনি দিয়েছেন, আপনার জন্যই কুরবান করব, এই আশা এই অঙ্গীকার আমি নিলাম। একবারও আমরা বলি না, অথচ দুনিয়ার কেউ একটু মাথায় হাত দিলে, কেউ একটু দুটো চাল আলু পেঁয়াজ দিলে তার জন্য এই কম মারপিট করে, এ কম লড়াই করে, এ কম খুন করে, এ কম কেস দেয়, এ কম ঘর ভাঙে, এ কম চুরি করে। অথচ গত 2-3 দিন আগে তোমাদের এই ভাটপাড়াতে এক মানবরূপী পশু যখন বলল আল্লাহ নাকি বলেছে রেপ করাটা পাপ নয়, ওই বেঈমান জাহান্নামের কুকুরটার বিরুদ্ধে আজ বাংলা জুড়ে কোন আন্দোলন দেখা যাচ্ছে না। বড় লজ্জা লাগছে মুসলমানদের উপরে যে আমরা কত নিকৃষ্ট হয়ে গেলাম, কত খারাপ হয়ে গেলাম, যে আমার আল্লাহর বিরুদ্ধে এত বড় ইলজাম লাগালো। ওই জাহান্নামের কুকুরটার বিরুদ্ধে আমাদেরকে রাস্তা ব্লক করে বসে থাকা দরকার আছে না? না, আজ আন্দোলন কই? আজ আন্দোলন কই? আমরা বলি আল্লাহ তোমায় ভালোবাসি, আমরা কি আল্লাহর? তাহলে আল্লাহ আমাদের সাহায্য করবে কেন? খাজা গরিবের নওয়াজ ছিল আল্লাহ। এক মঈনুদ্দিন আজমিরিকে কত রকম ভাবে চেষ্টা করেছিল, তারাবার মিঠাবার পেরেছিল? একটু আওয়াজ দেবেন, পেরেছিল? জাদুকর নিয়ে এসছে, জাদুকর জয়পাল, জাদুকর জয়পালকে নিয়ে এসেছে। আর এক বিপদ করছে, এক্ষুনি লোক খেপে যাবে। ও লোক দেখতে হবে না আমাকে, ও তো উচিত ছিল ওই ধাপ থেকে দিবা, এত লেটে বোঝে কেন কি জানি, আমি ওই করি। তাহলে শুনছেন, ওয়াজের বীজখানে কাটলে না ওয়াজের মুডও নষ্ট হয় আর লাইনটাও নষ্ট হয়ে যায়। জাদুকর জয়পালকে নিয়ে এসেছে খাজা গরিবের নওয়াজকে হারাবে বলে। জাদুকর জয়পাল আগুনের বান মারছে, আগুনের গোলা ছুটছে। গরিবে নওয়াজ তার 39 জন খাদেমকে একটা গোল রেখা দিয়ে বললেন এর ভেতর থেকে বাইরে বেরোবে না। যত আগুনের গোলা আসে সব ওই রেখার কাছে এসে ফিনিশ হয়ে যায়। গরিবে নওয়াজ ও তার সাথীদের উপরে আক্রমণ করতে পারছে না। গরিবে নওয়াজ যে জায়গায় বসেছিল রাজার উট ওই জায়গায় বসতো বলে অনেক জায়গা ফাঁকা থাকার পরও গরিবে নওয়াজকে সে জায়গা থেকে যখন তুলে দিল, উটও বসে রয়ে গেল, ও জায়গা থেকে উঠলো না। গরিবে নওয়াজকে হাজার দিক দিয়ে ক্ষতি করার চেষ্টা করেছিল না করেনি? পেরেছে। এক মঈনুদ্দিন আজমিরিকে কিছু করতে পারেনি। আর আজকে এত মঈনুদ্দিন, এত মুসলমান রোজ মিডিয়া খোলো, কোন না কোন জায়গায় হয় মব লিঞ্চিং, নাই গোরক্ষা বাহিনী, নাই লাভ জিহাদ, নাই রোহিঙ্গা, কিছু না কিছু অ্যাটাক দিয়ে মুসলমানকে হত্যা খুন করা হচ্ছে। হ্যাঁ কি না? আমার কথা বলুন, সত্য বলছি না মিথ্যা বলছি? কারণ কি? কারণ আমরা আল্লাহ নয়। আমরা মুখে বলছি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহর জন্য হাকিকতে কাজ করি না। আপনারা সোশ্যাল মিডিয়া দেখেন কি জানি না, এই বাংলাতে কোন একজন মহিলাকে বলেছে অমুকের স্বামী নাই। কোন একজন মহিলাকে বলেছে অমুকের স্বামী নাই, কিন্তু স্বামী কথাটা না বলে আঞ্চলিক ভাষায় বলেছে। ইংলিশে হাজবেন্ড বলা হয়, আমরা স্বামী বলি, কথা বুঝে আসছে। আঞ্চলিক ভাষায় কি বলে? একটা গ্রাম্য ভাষায় এটা কি বলে? তো কি বলে ওটা আমি আর বলছি না, কথাটা ভুল নয়, কিন্তু শুনতে একটু খারাপ লাগে। এক এক জায়গার বুলি আর এক জায়গার গাল মতো লাগে, কিন্তু কথা। ওই মুসলিম মহিলার নামে এক নামদারি মুনাফেক মুসলমান কেস করলো, পুলিশ এসে তুলে নিয়ে গেল। কেন? বলছে আমার ভালোবাসার ওপরে এই কথা বলেছে, তাই আমি কেস করেছি।
আজকে ভেবে দেখুন তো, এত বড় কথা বললো আল্লাহর সম্বন্ধে, এর বিরুদ্ধে কি কেস করবে? আমি কি বলছি বুঝছেন? তাহলে ভাবুন, আমরা চারিদিকে ঘিরে ফেলেছে, একদিকে প্রকাশ্য ইসলামের দুশমনেরা, আর একদিকে আমাদের মধ্যে থাকা ছদ্মবেশী মুনাফিক মুসলমানেরা। তারা আমাদের মসজিদে দাঁড়ায়, তারা আমাদের ঈদগাহেও যায়, তারা আমাদেরকে সালাম ও কালাম করে, কিন্তু তারা গোপনে গোপনে যখন একা 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 ওই ঠান্ডা ঘরেতে ইসলামের দুশমনদের সঙ্গে মেশে, তখন তারা বলতে লাগে চিন্তার কোনো কারণ নেই, মুসলমানকে আমরা কবজা করে রেখেছি, মুসলমানকে দমিয়ে রেখেছি, আপনারা শুধু আমাদের পিছনে অর্থ আর অস্ত্র দিয়ে যান, আমরা সব ব্যবস্থা করে দেব। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, এটা নতুন নয়, যুগে যুগে ছিল। তাই বলে দিয়ে যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এমন সময় তিনার সামনে এক গায়ের ইসলাম আমার আল্লাহ পাককে গালি দিয়েছে, আমার আল্লাহর উপর ছোট বড় কথা বলেছে। হযরত আবু বকর সিদ্দিক তার গালে এক টেনে চর মেরে দিয়েছে। এই যখনই মেরে দিয়েছে, এই বিচারটা আমার নবী পাকের কাছে এসেছে। আমার নবী পাকের কাছে ওই গায়ের ইসলাম মানব নবী পশুটা যে আমার আল্লাহকে গাল দিয়েছিল, সে বিচার দিতে এসেছে। আল্লাহ নবীর কাছে বিচার দিয়ে বলতে লেগেছে, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আবু বকর আমাকে মেরেছে। হযরত আবু বকরকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলে, হে আবু বকর আপনি কেন মেরেছে? ওই সময় আবু বকর সিদ্দিক বললে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এ জালিম আমার আল্লাহকে গাল দিয়েছে, আমি তার বিষয়ে কিছু বলি না, ও আমার আল্লাহকে গাল দিয়েছে। আমার আল্লাহকে গাল দেওয়ার জন্য আমি একে একটা চর মেরেছি। ওই জালিম ইহুদি বলছে, গায়ের মুসলিম বলছে আমি গাল দিইনি। সে কি বলছে আমি গাল? তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না যে ফটো তোলা থাকবে। গাল দিইনি, তৃতীয় কেউ ছিল না সেখানে। হযরত আবু বকর বলছে না হুজুর গাল দিয়েছে। আর ওই বেঈমান কি বলছে, জালিম বলছে না দিইনি। ওই বেঈমান বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অন্যায়কে প্রমাণ করতে গেলে প্রমাণ লাগে, আবু বকরকে প্রমাণ দিতে বলেন যে আমি ওকে গাল দিয়েছি, প্রমাণ দিতে বলেন। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবী বললেন, আবু বকর এ তো ঠিক বলছে, এই যে তোমার আল্লাহকে গাল দিয়েছে তার জন্য তুমি যে মেরেছিলে, এর প্রমাণ কি? এর প্রমাণ কি আছে? এখানে আরেকটা কথা বলি, এই যে আল্লাহর উপরে রাগ, আল্লাহর বিষয়ে ছোট বড় কথা বলা, আজকের এই নতুন জাহান্নামের কুকুর যে বেরিয়েছে, এ শুধু নয়, যুগে যুগে এরকম আল্লাহর উপরে আঘাত একদল জালিমরা করেছে না করেনি? আচ্ছা, এতে আমার আল্লাহর কিছু অসুবিধা আছে না, কিন্তু এই জাহান্নামী কুকুরগুলোকে বানিয়েছো আল্লাহ আমাদের ঈমানের পরীক্ষার জন্য, আমাদের ঈমানের পরীক্ষার জন্য। হযরত আবু বকর সিদ্দিক খামোশ হয়ে গেলেন, কেননা ওনার কাছে প্রমাণ তো কেউ না, তৃতীয় তো কেউ ছিল না। আল্লাহ নবী বলতে লাগলেন, আবু বকর ইনসাফ করতে গেলে তোমাকে তো প্রমাণ দিতে হবে, প্রমাণ না দিলে বিচার তো হবে না। এ বলছে গালি দিইনি, আর তুমি মেরেছো, স্বীকারও করেছো, কিন্তু গাল দেওয়ার জন্য মেরেছো, কিন্তু এ তো গাল দিয়েছে বলছে না। এই সময়তে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, এসে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও যে গাল দিয়েছে আবু বকর যে সত্য বলছে, এর সাক্ষী স্বয়ং আল্লাহ নিজে দিয়েছে। অবশ্যই সে গাল দিয়েছিল, এজন্য আবু বকর মেরেছে। আমার আবু বকরের পক্ষে আমার আল্লাহ সাক্ষী দিয়ে দিলে। আরো জোরে বলুন সুবহান।
কিন্তু আজ আমাদের চোখের সামনে আমাদের বাংলায় আমরা মুসলমান বলি, আমাদের সরকার রয়েছে, বলি না বলি, এই মুসলমান বলে না বলে না, সেখানে আমার আল্লাহ নিয়ে এত বড় একটা নোংরা কথা, মিথ্যা কথা, একটা পৃথিবীর বিখ্যাত ধর্মের উপরে আঘাত দিচ্ছে, কোন বিচার হবে মনে হয়? কথা বলছেন না কেন? আর যদি বিচার না হয়, আল্লাহর পক্ষ থেকে বিচার তো হবে, ওই বিচারটা থেকে আমরা কি রেহাই পাবো মনে হয়? শুধরে যাও, এখনো সময় আছে, এখনো সময় আছে। এর ধরে ওর ধরে তার ধরে ঘুরলে হবে না, পাওয়ার নিজের হাতে করো, জুলুম কেউ করবে, বিচার নিজেই করে দাও। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এজন্য পাওয়ার দরকার। বড় দুঃখ, বারবার ইসলাম বা আমরা কখনো কোন ধর্মের বিষয়ে, কোন ব্যক্তি পার্সোনাল বিষয়ে, কোন ধর্মগুরুর বিষয়ে আমরা কখনো কোনো আঘাত দিয়ে কথা বলি না, কিন্তু বারবার কখনো 3 তালাক নিয়ে, কখনো বোরখা নিয়ে, কখনো আমার রসুলের ছবি নিয়ে, কখনো আবার আই লাভ মোহাম্মদ রসুল লিখা নিয়ে বারবার আমার দেশে তো এই ফিতনা হচ্ছে না হয়নি। এর জন্য দোষী যদি কাউকে করতে হয়, আমায় যদি প্রশ্ন করেন, নাম্বার 1 দোষী আমরা নিজেরা। আমরা নিজেরা, আমরা সর্বসময় নিজের বাচ্চার পাত থেকে কেড়ে নিয়ে অপরের পেটকে সব সময় ভরিয়েছি আমরা। এজন্য আজকে আমাদের এই দুর্দশা হচ্ছে। তবে এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান, নচেত আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি মার যখন আসবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক যখন ধরবে তখন আর বাঁচাবার কেউ থাকবে না। বারবার বারবার ইসলামের উপরে আঘাত হয়। হ্যাঁ, আঘাত দিবার পিছনে কারণ রয়েছে। কেন ইসলামকে তারা ভয় করে? কেন ভয় করে? ইসলাম ইনসাফের না, তারা ইনসাফের বিরুদ্ধে। ইসলাম মানবতার না, তারা মানবতার বিরুদ্ধে। ইসলাম খোদার্থ মানুষের না, খাবার না, তারা খোদার্থ মানুষ বানাতে চেষ্টা করছে। ইসলাম অসহায়কে সাহায্য করার না, তারা অসহায়কে লুটতে চাইছে। ইসলাম তাসবিহ ইনসাফের না, তারা ইনসাফ মিটিয়ে দিয়ে জুলুমের সাম্রাজ্য তৈরি করছে। তারা ইতিহাস দেখেছে, যুগে 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 ইসলামের কাছে জালিমরা পরাজিত হয়েছে, ইসলামের কাছে মানবরূপী পশুরা পরাজিত হয়েছে, ইসলামের কাছে অন্যায় মিটে গেছে, ইসলামের কাছে অন্ধকার মিটে গেছে, ইসলামের কাছে নারীদের উপরে জুলুম যারা করেছে তারা মিটে গেছে। তাই আতঙ্কে রয়েছে ইসলামকে কিভাবে মিটানো যায়। ইসলাম যদি মিটাতে না পারি, আমরা যে মানুষের খোদা হতে চাইছি, এই খোদাইত্বটা হতে পারবো না। কেননা ইসলাম শিক্ষা দিয়েছে মানুষ কখনো মানুষের প্রভু হবে না। তাই ইসলামকে তারা মিটাবার জন্য টার্গেট করছে। এই টার্গেটে তারা বারে 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 ইসলামের উপর আঘাত দিয়ে কথা বলে দেখে যে কতগুলো মুসলমানের মধ্যে এখনো ঈমানদার আছে, কতগুলো মুসলমান সুরাতে ভেতরে ভেতরে বেঈমান হয়ে গেছে। এগুলোকে তারা পরীক্ষা করে করে দেখে। এই যে আমরা ফ্রিতে খাওয়াচ্ছি, এই যে আমরা ফ্রিতে দিচ্ছি, এই যে হারামত অর্থদেরকে খাওয়াচ্ছি, এটা খাওয়ার পরে এরা আল্লাহ রসুল দিয়ে কতটা সরলো, এটা দেখার জন্য বারবার এই রকম কথা কোনো বলে বলে তারা দেখে। শুনছেন তো নাকি? আমার অসুবিধা না, ঘটনা কেসা কাহিনী দিকে বলতে চলে যাবো? বলুন, যেটা বলবেন বলুন, ওদিকে চলে যাচ্ছে। আহারে, হাই হাই, তোমার এলাকার একটা সাধারণ মেম্বারের বিরুদ্ধে কথা বললে এক্ষুনি পুলিশ চলে আসবে। আমার কথাটা কি বলা ভুল হলো? এক্ষুনি পুলিশ চলে আসবে। হয়তো যে বলেছে সে কিছু ভুল বলে না, বলেছে হয়তো তের পরিচয়, হয়তো চুরি করেছে, হয়তো বলেছে, তারপরও পুলিশ চলে আসবে। এসে যে বলেছে তাকে তুলে নিয়ে যাবে, নিয়ে যে জেলে নিয়ে পিটিয়ে একদম সাইজ করে দেবে। কথা বুঝে আসছে? ততক্ষণ পর্যন্ত ছাড়বে না যতক্ষণ পর্যন্ত দাবি করবে যা হবার হয়েছে, আজ থেকে আমি ওই মেম্বারেরই গোলাম হয়ে থাকবো, ততক্ষণ ছাড়বে না। শুনছেন তো নাকি? আর আমার আল্লাহ তামাম কায়নাতের মালিক, তার বিরুদ্ধে কথা হলো, মিথ্যা কথা হলো, কোন বিচার হয়েছে?
কোন ফয়সালা হয়েছে? তবে আল্লাহর পক্ষ থেকে বিচার 100% হবে, নিশ্চিন্তাই থাকেন 100% হবে হবে হবে। এটা আল্লাহর এক দাস হিসাবে আমার ঈমান এটা। কিন্তু ওই বিচার শুধু ওই জালিমের উপরে হবে না, এই সমাজের আমরা যারা আছি আমাদেরকেও আল্লাহ ছাড়বে না। কেন? অন্যায় করা আর অন্যায় দেখে চুপ থাকা দুটো এক ক্যাটাগরির আসামি। শুনছেন তো নাকি? তাহলে আমার প্রশ্ন এই জায়গায়, একটা মেম্বারের বিরুদ্ধে বললে যদি পুলিশ আছে তাকে তুলে নিয়ে বিচার হয়, আর আল্লাহর বিরুদ্ধে বললো কোনো বিচার হলো না, কারণ একটাই, আমরা দুনিয়ার পেটের ভিক্ষার জন্য ক্ষমতা এদের হাতে তুলে দিয়েছি, আল্লাহ ওয়ালাদের হাতে দিইনি। এই জন্য কথাটা কি বলা ভুল হচ্ছে? কথা ভুলে গেল? এখন শুকনো কিছু মুসলমান থাকতে পারে যে হুজুরের ছেলে রাজনীতির কথা বলবে কেন? এ আরেক দল মুনাফিক, এ আরেক দল মুনাফিক। আবার এসব বলি বলে আবার একদল লোক বলবে সবাই মুনাফিক আর কাফের, আমির শুধু মুমিন। এই আমি সবাইকে মুনাফিক কাফের বলেছি? যে মুনাফিক তাকে মুমিন বলাটাও পাপ, যে মুনাফিক তাকে মুমিন বলাটাও পাপ, যে কাফের তাকে মুমিন বলাটাও পাপ। কাফেরকে কাফের বলতে হবে, মুমিনকে মুমিন বলতে হবে, মুনাফিককে মুনাফিক বলতে হবে, নামাজিকে নামাজি বলতে হবে, বেনামাজিকে বেনামাজি বলতে হবে, রোজাদারকে রোজাদার বলতে হবে, হাজীকে হাজী বলতে হবে, চোরকে চোর বলতে হবে, ডাকাতকে ডাকাত বলতে হবে, জালিমকে জালিম বলতে হবে, চরিত্রহীনকে চরিত্রহীন বলতে হবে, চরিত্রওয়ালাকে চরিত্রবান বলতে হবে। ঠিক তো নাকি? এটাই তো সত্য নাকি? যদি আমি মুনাফিককে মুমিন বলি, সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী গুনাহ হলো মা, হলো গুনাহ, গুনার মা হলো মিথ্যা কথা বলা। তাহলে তো হক কথা বলতেই হবে। হ্যাঁ, অথচ আল্লাহ পাক আমাদেরকে কত ভালোবাসে। যখন কোন বান্দা বান্দি গুনাহ করে, আল্লাহ পাক ওই সময় বান্দা বান্দিকে ডাকতে থাকে, ওরে আমার বান্দা বান্দির অন্যায় করিস না, ওরে আমার বান্দা বান্দিরে ভুল করিস না, নাফরমানি করিস না, ওরে আমার বান্দা বান্দিরে আয়, আমি আল্লাহ আমার দিকে আয়। এই দুনিয়া কিছু দিনের জিন্দেগি, কত রাজা এসেছে চলে গেছে, কত মহারাজা এসেছে চলে গেছে, কত ওলিয়া উলিয়া এসেছে চলে গেছে, সবাই একদিন চলে যাবি, আমার নাফরমানি করিস না রে। এরপরও যদি বান্দা অন্যায়টা করে ফেলে, ফেরেশতা যখন খাতায় পাপ লিখতে যায়, আমার আল্লাহ পাক বলে ওরে আমার ফেরেশতারে লিখিস না। ওই বান্দা রাতে যদি অন্যায় করে থাকে, ফজর পর্যন্ত সকাল পর্যন্ত আল্লাহ পাক জানিয়ে দেয়, তুই তওবা করে না, আমি আল্লাহ পাক মাফ করে দেব। দিনের বেলায় যদি পাপ করে ফেলে, আল্লাহ পাক রাত পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা দেয়, যদি বান্দা তওবা করে না, আমি আল্লাহ পাক মাফ করে দেব। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার আল্লাহ পাককে ভালোবাসে, যিনি তোমাকে এখনো বাঁচিয়ে রেখেছে, যিনি তোমাকে দুপুরে খাইয়েছে, যিনি তোমাকে কত সুন্দর রেখেছে। এ যুবকেরা, তরুণীরা, সামান্য ভিক্ষার মায়াজালে পড়ে গিয়ে আল্লাহ পাকের বিরুদ্ধে চলে যাও না গো। মনে রেখে দেবে, এমন ভূমিকম্প দেবে, ঘরবাড়ি সব জমিনের নিচে চলে যাবে, তোমার দাদাও বাঁচাতে পারবে না, তোমার দিদিও বাঁচাতে পারবে না। আর আল্লাহর পক্ষে যদি থাকো, ওই ভূমিকম্পের নিচে তোমাকে আল্লাহ পাক ঠিক বাঁচিয়েও দিতে পারে। যেমন ইতিপূর্বে তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল, ওই ভূমিকম্প অবস্থাতে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছিল, আড়াই দিন পরও ওই বাচ্চাটা ভূমিকম্পের নিচে, বিল্ডিং এর নিচে, ধসের নিচে জিন্দা ছিল, আজও জিন্দা আছে। আরো জোরে বলুন সুবহান। বলো আমার ভাইরা, সেই আল্লাহকে ভালোবাসবে না যে আমাদেরকে কত ভালোবাসে? ওষুধের ক্ষমতা যে তোমার বিমারকে সেবা করতে পারে, আল্লাহ দেয় বিমার, দিয়ে মুমিনের গুনাহ মাফ করে। বলুন সুবহানাল্লাহ। মুমিনের জন্য বিমার হওয়াটাও নিয়ামত, মুমিনের জন্য, ইমানদার, ইমানদারের জন্য বিমার হওয়াটাও নিয়ামত। গুনাহ মাফ হয়, আর গুনাহ যদি না থাকে
তার যদি বিমার হয় সে যখন সবর করবে, শুকরিয়া আদায় করবে, ধৈর্য ধরবে, আল্লাহ ফেরেশতাকে ডেকে বলে, দেখ তোরা তো বলেছিলিস মানুষ বানাতে হবে না, আমার পিয়ারা বান্দা দেখ আমি তাকে বিমার দিয়েছি, সে কোনো রকম আমার উপর অভিযোগ দিচ্ছে না, অথচ বলছে আল্লাহ আপনি জিহালে রেখেছেন শুকরিয়া, যা ফেরেশতা আমি ওর মাকামকে আরো বাড়িয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো ভাইরা, মুমিনের পায়ে যদি কাঁটাও ফোটে এর বিনিময়ে গুনাহ মাফ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ভালোবাসা আল্লাহ, আর সেই আল্লাহর উপর আজকে আঘাত দেওয়া হচ্ছে। এতে আমার আল্লাহর কিছু যায় আসে না, আমিও জানি, কারণ আল্লাহ তো তিনি। মক্কার মুশরিকরা যখন আমার নবীকে জিজ্ঞেস করেছিল আল্লাহকে, নবী যখন প্রচার করলেন লা ইলাহা ইল্লাল্লাহ अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं, তখন মক্কার মুশরিকরা জিজ্ঞেস করেছিল আল্লাহকে। শুনছেন তো নাকি? হায় হায়, আজ কত বাবা বেরিয়েছে, সে তার নিজের ধর্মের কথা বলে ফেমাস হতে পারছে না বলে আমার ইসলামের উপরে, আমার নবী, আমার আল্লাহর বিরুদ্ধে বলে ফেমাস হতে চাইছে। অথচ আমরা কখনো কোন ধর্মের উপরে আঘাত দিয়ে ফেমাস হওয়ার স্বপ্ন দেখি না, কেন আমরা এমন এক রব, এমন এক লিডার পেয়েছি, তাকে ভালোবাসলেই পৃথিবী বিখ্যাত ফেমাস হওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। 850 বছর আগে সুলতানে বাগদাদ চলে গেছে, আজও পৃথিবীতে তার নাম রোশন হয়ে আছে। অন্য কোন ধর্মকে গালি দিয়ে নয়, অন্য কোন ধর্মের বিরুদ্ধে বলে নয়, আল্লাহ ও রাসূলের পক্ষে থাকার জন্য সুলতানে বাগদাদ 850 বছর আগে চলে যাওয়ার পরও আজও পুরো পৃথিবীতে সুলতানে বাগদাদ মানুষের হৃদয়ে রাজত্ব চালাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে 800 বছর আগে এই হিন্দুস্তানের জমিনে আতায়ে রাসূল মুঈনুদ্দিন আজমিরি চলে গেছে, অন্য কোন ধর্মের বিরুদ্ধে বলে ফেমাস হয়নি, অন্য কোন ধর্ম গুরুদের আঘাত দিয়ে ফেমাস হয়নি, আল্লাহ নবীকে প্রেম করে এমন ফেমাস হয়েছে আমার দেশের প্রধানমন্ত্রীকে প্রতি বছরে তার দরবারে চাদর পাঠাতে হয়, বাবা আমাকে দেখো একটু। শুনছেন তো নাকি? আতে সেই আল্লাহর দাস দাসী তুমি আমি, তোমাকে আমাকে জালিমরা কিছু আলু দিয়ে, কিছু পেঁয়াজ দিয়ে, কিছু তেল দিয়ে, কিছু ভিক্ষা দিয়ে তোমাকে আমাকে খরিদ করছে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে জাহান্নামের রাস্তায় নিয়ে যাচ্ছে। কারবার করছো করো, ব্যবসা করছো করো, অর্থনীতি করছো করো, রাজনীতি করছো করো, কিন্তু রাজনীতি, ব্যবসা, অর্থ করতে গিয়ে এমন লোকের সঙ্গে বন্ধুত্ব করে ফেলছো যে তোমাকে বিনিময়ে জাহান্নামের রাস্তা দিচ্ছে না। তো আমার কথা মাথায় ঢুকছে? কোন মুরব্বী বাপেরা বুঝতে পারছেন তো নাকি আমি কি বলছি? হ্যাঁ, ও মন দিয়ে শোনেন। অথচ রিজিকের মালিক আল্লাহ, তারা আমাকে যে ভিক্ষা, আপনাকে যে ভিক্ষা দিচ্ছে ওটা আপনারই টাকা আপনাকে দিচ্ছে, ওজন আপনার আরো বেশি অধিকার আছে। আপনি আল্লাহ রাসূল থেকে সরে তাদের তাগুতি শক্তির পক্ষপাতিত্ব করার জন্য আপনি সামান্য ভিক্ষা পাচ্ছেন, দুনিয়াও অন্ধকার, আখিরাতও অন্ধকার হচ্ছে। আসো আসো, হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, সবাই আমাদের ভাই বোন, সবাই বাপ আদম মা হাওয়ার ছেলে মেয়ে, সবার সঙ্গে মিশো, সবার সঙ্গে কারবার করো, সবার সঙ্গে ব্যবসা করো, সবার সঙ্গে রাজনীতি করো। ইসলামে নিষেধ নয়, কিন্তু ততদিন পর্যন্ত কারবার, ব্যবসা, বন্ধুত্ব থাকবে যতদিন পর্যন্ত তারা কেউ আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে না বলবে, দ্বীনের বিরুদ্ধে না বলবে। যখনই বিরোধী করবে তখনই আর সম্পর্ক নয়। শুনছেন তো? আমার এই কথাই যদি আমার কোন অমুসলিম ভাই মনে দুঃখ পায়, আমি তিনাকে ভাবাবো। আমি যদি আপনার ধর্মের বিরুদ্ধে বলি, আপনি কি আমার সঙ্গে সম্পর্ক রাখবেন? তাহলে ওটা তো আমার ক্ষেত্রেও, আপনি আমার দ্বীনের বিরুদ্ধে বললে আমি কেন আপনার সঙ্গে মিশবো? আপনি আমার ধর্মকে
মানছেন না সেটা আপনি জবাব দেবেন। আপনার যেটা ভালো লাগছে ওটা আপনার কাছে, আমি যেটা ভালো লেগেছে আমার কাছে। কিন্তু আপনি মানুষ, আমি মানুষ, আপনি বাপ আদমের সন্তান, আমিও সন্তান, দুজনে ভাই ভাই, একসাথে কারবার করব, একসাথে অর্থনীতি করব, একসাথে দেশ চালাবো, একসাথে সমাজ চালাবো, একসাথে ইনসানিয়ত দেখাবো। সব জায়গায় ঠিক থাকবে ততদিন পর্যন্ত থাকবে যতদিন আপনি যেমন আপনার ধর্মে আঘাত দিলে আমায় ভালোবাসবেন না, ততদিন আপনি আমার উপরে আঘাত দেবেন না, ততদিন আপনার সঙ্গে মিশবো আমি। কেন? এর পরম মিশা মানে আমার ধর্ম বলছে আমি ইসলাম থেকে বেরিয়ে যাব। কথা বুঝছেন না? বুঝুন, এ কথা কি খারাপ লাগছে? স্পষ্ট কথা রে বাবা, স্পষ্ট কথা। আজকে কোথায় যাচ্ছি আমরা? দুনিয়ার পেট চালাতে গিয়ে আজকে আমাদের হুঁশ নাই, আমরা কোথায় ধ্বংস হয়ে যাচ্ছি। না আল্লাহ সাহায্য পাচ্ছি, না দুনিয়ায় ধনী হতে পেরেছি, না দুনিয়ায় টাটা, গোয়েঙ্কা, রিলায়েন্স, আদানি, আম্বানি হতে পেরেছি, না দুনিয়ায় কোনো ইজ্জত পাচ্ছি। আর এই দুনিয়া তো লাঞ্ছিত হচ্ছে, আখিরাতটাও জাহান্নাম তৈরি হচ্ছে। হ্যাঁ, আমার বিরুদ্ধে অনেকে বাইট দেয়। কোন মায়ের লাল যদি থাকো, আব্বাস সিদ্দিকী কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলছে, চলে আসে, চ্যালেঞ্জে বসি, ডিবেটে বসি। বাংলার লক্ষ কোটি মানুষ সেই ডিবেট দেখবে। আব্বাস যদি ভুল হয়, বাংলার লক্ষ কোটি মানুষ একদিনে আব্বাসের থেকে সরে যাবে, তোমাদের জয়গান গাইবে, কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, যার কুদরতি হাতে আমার জান আছে, যে নবীর গোলাম আব্বাস সিদ্দিকী, সেই নবীর দোয়া নিয়ে, দয়া নিয়ে, আল্লাহর সাহায্য নিয়ে আমি চ্যালেঞ্জ করছি, প্রমাণ করে দেবো আমরা বড় বিপদের রাস্তায় আছি। আসো, আমি কোন ব্যক্তিগত কোন মানুষের উপরে হিংসা করছি না, কোন ধর্মের মানুষের উপরে হিংসা করছি না, করা যাবে না। কেন? তারাও তো আমারই স্রষ্টারই সৃষ্টি। যিনি আমায় বানিয়েছে তিনি তো সবাইকে বানিয়েছে, ঠিক না বেঠিক? সে কি ভাষায় ডাকে, ভুল না ঠিক জবাব তিনি নেবেন, আমি কে লিবা? আমি কাউকে বানাইনি, কাউকে খাওয়াইনি, আমি জবাব দিবার কে? কিন্তু আমার একটা রুলস আছে, আমার একটা নীতি আছে। আপনার কাছে আপনার বাপ যেমন প্রিয়, আমার কাছে আমার বাপ প্রিয়। সে কানা হোক, টেরা হোক, বেকা হোক, যাই হোক, আমার বাপ। তা তোমার বাপের বিরুদ্ধে বললে তুমি যেমন রেগে যাও, আমার বাপের বিরুদ্ধে বললে আমার রাগাটা স্বাভাবিক তো ভাই। কিন্তু কোনদিন আমরা এই আঘাত দিয়ে কাউকে কথা বলি না, কিন্তু বারবার আমাদেরকে আঘাত দেওয়া হয়। কারণ একটা, আমাদের গার্জেন নাই। বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, ওই মেম্বারের গার্জেন আছে, তুললে চলে যাচ্ছে, আমাদের গার্জেন নাই, তাই বলে পার পেয়ে যাচ্ছে। আর আমরা কি করছি? শুধু চলো কলকাতায় যেতে হবে, কেন? ওয়াকফ বাঁচাতে হবে, চলো। এই কোটি লক্ষ লক্ষ লোক লিখে হই 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 করে কোন বেঈমান নেতার কাছে টেবিলে বসে, এত লোক আছে, দাও দালালি কিছু খেয়ে নাও, এই সবই তো হচ্ছে। এক কথা ভুল বলছি? কেন এই লক্ষ লোক নিয়ে কেন তুমি দলের নেতা বানালে না? এই লক্ষ লোক নিয়ে কেন ভাবালে না যে আমরা ডান বাম সামনে পিছনে বুঝি না, যে আমাদেরকে ক্ষমতার পার্টনার নেবে তার সাথে আমরা থাকবো? এ কথা কেন তুমি বললে না? এ জাতিকে কেন ধোঁকা দিচ্ছ বারবার? আজ আমি বারবার বলেছিলাম, চেয়ারের একটা পায়া হাতে লাও। লোক আমায় গালি দিয়েছিল। আজ যদি চেয়ারের পায়া আমাদের হাতে একটা থাকতো, এই ধরুন চেয়ারটা আপনাদের, তিনটে পায়া আমার, একটা আপনাদের, এই চেয়ারে বসে আপনাদেরকে গালিগালাজ করতে গেলে আমায় ভাবতে হবে, পায়াটা খুলে নিলেই কাত হয়ে যাবো, পড়ে যাবো, ঠিক না বেটি? আজ যদি চেয়ারের পায়া আমাদের হাতে একটা থাকতো, তাহলে ওই চেয়ারে বসে কেউ মিজাজের সাথে বলতো না দিল্লি গিয়ে আন্দোলন করো, বলতে পারতো? কেন? যেই বলতো অমনি বলতো আমার পায়া দিয়ে দে, এবারে বসে বল দিল্লি আন্দোলন করো, অমনি পড়ে যেত, সরকার তো পড়ে যেত। কিন্তু আমরা এর জন্য কখনো উলামারা ভাবছি না, এর জন্য যত সংগঠন আছে আমরা ভাবছি না। আমরা শুধু লোককে জড়ো করছি, তারা কাজ কাম ছেড়ে দিয়ে ধর্মের ব্যাপার, সেনসিটিভ ব্যাপার না গেলেও ঈমান যেন বাধা দিচ্ছে, কোটি কোটি লোক জড়ো হচ্ছে, আর সব গুছিয়ে গাছি নিয়ে যে কখনো এই দুশ্মনের পিছনে, কখনো ওই দুশ্মনের পিছনে, এর কাছে বিক্রি, ওর কাছে বিক্রি, এই করে করে জাতকে ৭৯ বছর ধরে ধোঁকা দিয়েছে এই সমাজের একদল গাদ্দার উলামারা। আমার কথা কি
বেজার হলে এখনো সময় আছে। আজ যদি চেয়ারে একটা পায় আমাদের হাতে থাকতো, ইনাকে দিয়ে ওকে কালকে তুলে দেওয়া যেত। না তুলে এক্ষুনি তোকে তুলে দেবো। শুনছেন না? শোনেন? কিন্তু না, ভাইও বিরুদ্ধে, বোনও বিরুদ্ধে, আমাদের হয়ে কেউ নেই। আর যা খুশি করে বলে যাচ্ছে। কত বড় কথা, কত বড় নোংরা একটা কথা। ভাবুন ভাইরা আমার, অসুবিধা হচ্ছে। আরো একটা কথা বলবো, ফেরাউন নিজে খোদা দাবি করেছিল। ফেরাউন নিজে খোদা দাবি করেছিল। কি বলেছিল? আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের বড় খোদা বলেছিল তো নাকি? সে ফেরাউন এখন কোথায়? মিশরে জাদুঘরে দাঁত কেলিয়ে পড়ে আছে, কিন্তু ধোলাই হচ্ছে না, হয়নি। শরীরটা তো ওখানে দাঁত কেলিয়ে পড়ে আছে। অরিজিনাল রু, শাস্তি তো রুয়ের উপরে হয়, সে কিন্তু ধুলাই চলছে। বাবারে মারে, বাবারে মারে, বাবারে মারে, কেন বলতে গেলাম, কেন বলতে গেলাম, চলছে। আপনাদের বিশ্বাস হয়? আবার তো কে জান্নাতি কে জাহান্নামী বললেও ফতোয়া হচ্ছে যে আল্লাহ ছাড়া কেউ জানে না। আচ্ছা, আল্লাহ জানে, এটা কোনো আশ্চর্যের বিষয়? তা আল্লাহ তো জানবেই, তিনি তো মালিক, তিনি আমাদেরকে জানাবে বলেই তো কোরআনের মতো কিতাব পাঠিয়েছে যে এই রাস্তায় যদি চলো জান্নাত, এই রাস্তায় চলো জাহান্নাম। ক্লিয়ার কথা তো। মানে দালালির একটা সীমা আছে, দালালির একটা সীমা, সে সীমাকে অতিক্রম করে চলে গেছে। কিছু কিছু মাথা মুটা বেঈমান এমনও কথা বলছে যে কোরআন নাকি বলেছে কাফেরকে কাফের বলা যাবে না। জোরে বলুন, কি বলবে? সুবহানাল্লাহ বলবেন? বলুন নাউযুবিল্লাহ। বলুন এটা কোরআনের উপরে দাগ না, দাগ না? কোরআনকে অপমান করা হ্যাঁ কি না? আমার ওয়াজ আপনারা ধরতে পারছেন তো নাকি? এই যুবকরা দিতে পারছো তো না? শুধু ভিডিওই করাতে ব্যস্ত। শোনো, দাড়ি নেই, টুপি নেই, প্যান্ট শার্ট পরা জাহান্নামী কেউ বলতে পারবে না। কাল দাড়ি হয়ে যাবে, কাল টুপি হয়ে যাবে, কাল হজ হয়ে যাবে, কাল আল্লাহ আল্লাহ করতে করতে মরে যাবে, জান্নাতে চলে যাবে। কিন্তু দিনের যদি দুশমন হয়, দাঁড়িয়ে থাকার পরও জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, এখানে লাইন কেন? তুই তো বিরাট নামাজ পড়তিস, তাহাজ্জুদ পড়তিস। না বলিসনি, ওই সেই ভাতা লিবার জন্য লাইনটা অন্যদিকে নিয়ে দিয়েছিলাম। কথা বুঝছেন না? বোঝেন না? ওপেন বলে যাচ্ছি, নিজের ক্ষতি করছো, মাপ আছে। ধর্মের ক্ষতি করোনি। সিনেমা দেখেছো, গান শুনেছো, যাত্রায় গেছো, নামাজ কাজা করেছো, রোজা কাজা করেছো, কাবিরা গুনাহ করেছো, কিন্তু বেঈমান কাফের নয়। তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। শুধু মাফ নয়, বিশার হাবি পৃথিবী বিখ্যাত সারাবি ছিল, পৃথিবী বিখ্যাত ওলি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিবে আজমি, হাবিবে আজমি সুদখোর ছিল, আল্লাহর কাছে তওবা করেছে, হাসান বসরির হাতে বায়াত হয়েছে, পৃথিবী বিখ্যাত ওলি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের যুবক কালকে ওলি হবেন এর কি মানে আছে? আজকে দাড়ি চাচা কালকে দাড়ি হবেন এর কি মানে আছে? আজকে বেনামাজি কাল নামাজি হবেন এর কি মানে আছে? কিন্তু আজকে তুমি এমন এক জালিমের সাথ দিলে, এমন এক জালিমকে সাহায্য করলে, সে ক্ষমতায় এসে তোমার মসজিদ মিটালো, তোমার মাদ্রাসা মিটালো, তোমার কবরস্থান মিটালো, তোমার ঈদগাহ মিটালো, তোমার ইসলামকে গালি দিল, তোমার আল্লাহর উপর আঘাত দিল। মনে রেখে দিও, জালিমের সাথে সাথ দিয়ে ইসলামের ক্ষতি করে তুমি বেঈমান হয়ে গেছো, তার সাথে হাসর নাসর হয়ে জাহান্নামে যেতে হবে। শুনছো তো নাকি? খুব ভালো করে বোঝো, আজ গরিব কাল ধনী লোক হতে অসুবিধা নেই, এই সময় লাগে না। এই তকদির আল্লাহ পাল্টাতে পারে না, পারে না? এই আমাকে দেখো না, আমি তো গরিব ছিলাম, এখনো গরিব, ওই খেয়ালে বলছি না, এখনো তো গরিব, সবই তো আল্লাহ। কিন্তু আজকে আমার কোনো অভাব রেখেছে আল্লাহ? তাহলে আজ তুমি ভাবছো আমার সংসার চলছে না, কাল তোমাকে যে আল্লাহ একটা চরকি মানে রাস্তা বার করে দিয়ে কোটিপতি করে দিতে পারবেন এর কি মানে আছে? তুমি ধৈর্য ধরো, সবর করো, আল্লাহকে বলো। কিন্তু নিজের পেটের জন্য দিনের সওদা করছো, দিনের পেটের জন্য মসজিদের সওদা করছো। হ্যাঁ, আজ ভাবো, আজ চিন্তা করো, না হয় কিন্তু কাল কঠিন বিপদ হবে। দুনিয়াতে তোমাকে আল্লাহ তাদের হাতেই মিটাবে যাদের জন্য তুমি আল্লাহর বিরুদ্ধে গেলে।
সূরা বাকারা খুলে দেখুন, আল্লাহ কোরআনে বলছে আর ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো সত্য, একে রদ কেউ করতে পারবে না। তুমি যার জন্য আল্লাহর বিরুদ্ধে গেলে তার হাতেই আল্লাহ তোমাকে মিটিয়ে দেবে। খুব দুঃখের সাথে বলতে হয়, ফেরাউন কি বলেছিল? আমি খোদা, তাই তো নাকি? হ্যাঁ, আল্লাহ দাবি করেছে তো নাকি? হ্যাঁ, মানুষকে জোর করে ফেরাউন তার দিকে এনেছিল, কিন্তু মানুষ ভয়ে চোটে ফেরাউনের দাসত্ব করেছে, ফেরাউনকে খোদা বলে মেনে নিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, আমার নবী পাকের প্রেমিকেরা, কিন্তু ফেরাউনের দরবারে ফেরাউনের ঘরে একজন মহিলা কাজ করত, যিনার নাম হলো মা সাত্তা, যিনি বড় গরীব ছিলেন, 3টে পুত্র সন্তান ছিল, স্বামী ছিল না। ফেরাউনের এই খোদাইত্ব দাবিকে ওই আম্মা মা সাত্তা কিন্তু মেনে লাইনে, তাই তিনি আল্লাহকে আল্লাহ বলে মানে, মুসা নবীকে নবী বলে মানে। ঠিক এমন সময় একদিন ফেরাউনের বাড়িতে হাত থেকে কাকুইটা পড়ে গেছে। হযরতে মা সাত্তা যখন কাকুইটা তুলতে গেছে, বিসমিল্লাহ বলে তুলেছে। এই খবরটা ফেরাউনের কাছে কেউ দিয়ে দিয়েছে। এই খবর যখনই ফেরাউন পেয়ে গেছে, ফেরাউন মা সাত্তাকে ডেকেছে, হে মা সাত্তা রে, শুনলাম নাকি তুমি আমাকে আল্লাহ বলে মানো না? এমন করে মুসা যে আল্লাহর প্রচার করে, সেই আল্লাহকে নাকি আল্লাহ বলে মানো। হযরতে মা সাত্তা চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলে দিই, এই জালিম আমাকে অত্যাচার করবে, জুলুম করবে, আর আমি যদি জানকে বাঁচাবার জন্য এর সামনে মিথ্যা কথা বলে দিই, তাহলে পরকালে আল্লাহ পাক আমার উপরে নারাজ হয়ে যাবে। আমি মা সাত্তা আমার স্রষ্টাকে কি করে নারাজ করি, যিনি আমাকে বানিয়েছে, যিনি আমাকে জীবজন্তু পশু করেনি, তিনি আমাকে আশরাফুল মাখলুকাত করেছে, আমি তিনাকে কি করে নারাজ করি? এই জন্য আম্মা জান মা সাত্তা ফেরাউনের সামনে বলে দিল, এ ফেরাউন, তুমি যেটা শুনেছো ঠিকই শুনেছো, আমি তোমাকে খোদা বলে মানি না, আমি তিনাকে খোদা বলে মানি, যিনি তোমাকে মিশরের রাজা বানিয়েছে, যিনি তোমাকে সৃষ্টি করেছে, আমি তিনাকে আল্লাহ খোদা বলে মানি। মা সাত্তাকে ফেরাউন বুঝাতে লেগেছে, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও, তোমাকে আজাদ করে দেবো, অনেক ধন দৌলত দেবো, লোভ লালসা দিতে লেগেছে। কিন্তু আম্মা মা সাত্তা একটাই কথা বলতে লেগেছে, আমি সব কিছু ছাড়তে রাজি আছি, আল্লাহকে ছাড়তে রাজি নয়। ফেরাউন লোভ দিচ্ছে, হিরে দেবো, মণিমুক্ত দেবো, আজাদ করে দেবো, গাড়ি দেবো, মানে ঘোড়া, তৎকালীন সময় কথা বুঝে আসছে, অনেক কিছু ধন সম্পদ দেবো, শুধু খোদা বলে মেনে নাও। মানছে না। আর আজকে আমার মুসলিম ঘরের ছেলে 500 টাকা 1000 টাকাই খোদা বলে মেনে নিচ্ছে। এই মানছে না, মানে না। আমার কথা কি ভুল হচ্ছে? আপনারা জানেন না, এ যেমন খোদার বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বললো, এটার প্রতিবাদ যেমন হলো, আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ হওয়া দরকার আছে না? না হচ্ছে। কিন্তু আরেকটা কথা আমি বলবো, যে প্রতিবাদ হয় না, আপনারা হয়তো শুনতেও পাননি। সেটা কি? এই বাংলাতে আমার বাংলার নেত্রী মমতা ব্যানার্জিকে তার দলের এমএলএ বলছে আমাদের আল্লাহ। প্রতিবাদ হয়েছে? এই জোরে বলেন, মমতা কি আল্লাহ? যদি আল্লাহ না হয়, এর বিরুদ্ধে প্রতিবাদ করুন। আর যদি প্রতিবাদ না করে একে মেনে নিন, তার মানে আপনি 500,000-এর কাছে খোদা বলে মেনে নিলে বিক্রি হলেন। এই কথা ভুল বললাম? যদি বলে উনি তো দাবি করেন, আরে উনি ফেরাউনের থেকে বড় চালাক, ওই জন্য নিজে দাবি করেন। উনি ওনার দলের চালা খেতে দাবি করাচ্ছে। তুই বল, আগে বাজার মহলটা দেখি কি হয় রিঅ্যাকশন। শুনছেন তো নাকি? ফেরাউন তো এত এডুকেটেড পারসন ছিল না, মূর্খ ছিল তো, তাই ডাইরেক্ট বলে দিয়েছে আনা রাব্বুকুমুল আলা। এগুলো তো শিক্ষিত ফেরাউন তো। শুনছেন না? শুনেন না? হ্যাঁ, এই জন্য ডাইরেক্ট বলছে না, কি করছে?
দলের লোকেদের দিয়ে বলছে আমাকে আল্লাহ বলে প্রচার কর। আগে সমাজের মুসলমানগুলো কিভাবে খাই দেখি, কতটা আমার গোলাম হলো দেখি, আমি ওই ভান্ডার দিয়ে কতটাকে গোলাম বানিয়েছি, আমি ইটা সিঁড়ি উটা সিঁড়ি দিয়ে কতটা গোলাম করেছি, একটু দেখা দরকার আছে না নয়? তারপরে যখন দেখবো যে খদ্দের তো ভালোই হয়ে গেছে, তখন না হয় ডাইরেক্ট দাবি করব যে আমারই উপাসনা করতে হবে। শুনছেন তো নাকি? অসুবিধা হলো কথাটা? কি গো মুসলমানেরা গায়ে লেগে গেল না? সবই ঠিক আছে, ওর বিষয়ে বলেছিলেন ঠিকই বলেছে, এটার বিষয়ে বলতে গেলেন। এরকম মুসলমান আছেন নাকি? হ্যাঁ, আমি ও মুসলমান নই ভাই, অতএব ও ইসলামের দুশমন, এও ইসলামের দুশমন, ও প্রকাশ্য দুশমন, এ ছদ্মবেশী বন্ধু সেজে দুশমন। রাসূলের ভাষায় ওর থেকে ভয়ানক। কেন? ওকে আমি চিনি, একে আমি চিনি না। একে বন্ধু মনে করে আপন করেছি, একে বন্ধু মনে করে জায়গা দিয়েছি, আর এ জায়গা নিয়ে আমার মাদ্রাসাকে মিটাচ্ছে, এ জায়গা নিয়ে আমার কওমের চাকরি মিটাচ্ছে, এ জায়গা নিয়ে 2000 কেস দিয়ে ছেলেদেরকে জেলে ভরেছে, যা জায়গা নিয়ে আজকে বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো, জায়গা নিয়ে বলছে কোরআন শেষ হবে, আমার উন্নতি শেষ হবে না, জায়গা নিয়ে আমাদেরই সাহায্য নিয়ে আজকে বলছে মুসলমান ভাবো আল্লাহ দাবি করছে। শুনেছেন না? শুনেছেন? কেউ সাক্ষী দেন, শুনেছেন তো নাকি? আমি যে কথাটা বললাম যে কোন এক এমএলএ একে আল্লাহ বলেছে, এটা শুনেছেন হাকি না? হাত তুলে সাক্ষী দেন। এই দেখেন এতগুলো লোক শুনেছে, তাহলে বলুন এর বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না? আরে রাজনীতি, আমি এখানে কোন রাজনীতির লোকের হয়ে বলতেছিনি, আমি আল্লাহ ও রাসূলের হয়ে বলতে এসেছি। শুনছেন না? শোনেন না? কিন্তু আমরাই তো দুঃখ এদের পাশে দাঁড়িয়ে এদেরকে সাপোর্ট করে ক্ষমতায় আনি। এরাই তো মদ, এরাই তো হজ হাউসের মধ্যে মদ খায়, এরাই তো হজ হাউসের মধ্যে মদের বোতল ঢুকায়। শুনছেন? তাহলে বলো আল্লাহ আমাদেরকে ছাড় দিয়েছে, ছেড়ে দেবে? এখনো সময় আছে, পরিবর্তন হও, পরিবর্তন হও। সামনে দেখে লাভ নাই, পিছনে দেখে লাভ নাই, কি হবে ভেবে লাভ নাই। আল্লাহর জন্য জীবন লাগলে দেবো, আল্লাহর জন্য মাল লাগলে দেবো, এটাই তো ঈমান যদি হয়ে থাকে, তাহলে ওই আদর্শ তৈরি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নমরুদ ফেলে দিয়েছিল, আল্লাহ পাক বলে দিয়েছিল আগুন রে ইব্রাহিমের জন্য ঠান্ডাদায়ক আরামদায়ক হয়ে যা। ইব্রাহিম নবীর জন্য আগুনের মধ্যে ফুলের বাগিচা হয়ে গিয়েছিল। কিন্তু দেখা যায় দুটো আল্লাহ পাকের সৃষ্টি মখলুক, একজন মুখ দিয়ে ফু দিচ্ছে, যার নাম হলো গিরগিটি, সে মুখের ফু দিচ্ছে যাতে করে আগুনটা জোরে ধরে ইব্রাহিম যাতে পুড়তে সাহায্য হয়, এই জন্য গিরগিটি ফু দিচ্ছে। গিরগিটি নিশ্চয়ই আমরা চিনি, এই চেনেন তো? গিরগিটি চেনেন না? বাড়ির পাঁচলে থাকে না, ভাট পাড়াতে থাকে, ওইটাই হলো গিরগিটি। দুদিন আগে ছিল একদিকে, এখন একদিকে, আবার একদিন দেখবেন আর একদিকে। এই যে রং পাল্টায় একে কি বলা হয়? এই রং যে পাল্টায় কি বলে? হ্যাঁ, ওইটাই হলো গিরগিটি। ওটা বড় গিরগিটি, আর বাড়ির পাঁচলে যে থাকে ওটা ছোট গিরগিটি। এরা রং পাল্টায় না, পাল্টায় না। মানুষ বিশ্বাস করে সাথ দিল, ঝুপঝাপ করে লাভ মারছে। রাত্রিরে শোবার সময় শুনলাম অমুকের দলে, ঘুম থেকে উঠে শুনছি আর পালিয়ে গেছে। এই যে রং পাল্টা, একে কি বলা হয়? গিরগিটি। এই পাল্টানো গুলো একটা বড় গিরগিটি আছে, আর একটা পাঁচিলে ছোট গিরগিটি থাকে। তো এই গিরগিটি ফু দিচ্ছে কেন? যাতে ইব্রাহিম নবীর আগুনটা আরো বাড়ে। শুনছেন? আচ্ছা বলুন তো, একটা বিশাল গ্রামের মতো এলাকায় আগুন ধরিয়েছে। যারা গেছে ইরাকে তারা জানে, ব্যাবিলন শহরে আমি নিজে চোখে দেখে এসেছি, একটা বিশাল গ্রামের মতো এলাকায় আগুনটা ধরানো। এই বিশাল আগুনে গিরগিটির ফুঁয়েতে আগুন বাড়বে মনে হয়? কিন্তু তারপরেও ফু দিচ্ছে কেন? ও ইব্রাহিম নবীর বিরুদ্ধে তার প্রমাণ দিল।
আর আজনাই বলে একটা ছোট্ট জীব আছে আল্লাহ সৃষ্টি, সে চোঁচে করে পানি নিয়েছে আগুনে দিচ্ছে। কেন? যাতে আগুনটা বন্ধ হয়ে যায়। একটা ছোট্ট আজনাই জীব, তার চোঁচে 2-5 ফোঁটা পানি থাকবে, এই গ্রামের মতো আগুন ওই 2-5 ফোঁটা পানিতে কি নিভাবে মনে হয়? কিন্তু ও কি প্রমাণ দিল? আমি ইব্রাহিমের পক্ষে। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন গিরগিটি আমার ইব্রাহিমের বিরুদ্ধে আর আজনাই আমার ইব্রাহিমের পক্ষে। তাই ওদের দ্বারা উপকার যদি নাও হয়, ওদের দ্বারা ক্ষতি যদি নাই হয়, আজনাইয়ের দ্বারা উপকার হয়নি, গিরগিটির দ্বারা ক্ষতিও হয়নি, কিন্তু ইব্রাহিমের বিরুদ্ধে গিরগিটি প্রমাণ দিল ফু দিয়ে, আর আজনাই ইব্রাহিমের পক্ষে প্রমাণ দিল পানি দিয়ে। তাই ইব্রাহিম নবীর পক্ষে থাকার জন্য আল্লাহ বললেন আজনাইকে মারা নিষেধ নাজায়েজ আর গিরগিটিকে মারা জায়েজ। শুনছেন? আমি এই কথাটা কেন বললাম? আজকে আমরা 2-5 জন, 10 জন, 20 জন, 100 জন, 1000 জন, 1 লাখ জন, 1 কোটি জন, আমরা যদি ভাবি যে আমরা কি আর করতে পারবো, আমরা কি জালিমদের বিরুদ্ধে লড়তে পারবো, আমরা কি ন্যায় প্রতিষ্ঠিত করতে পারবো, আমরা কি ক্ষমতায় আসতে পারবো, ওটা ভাবার কাজ আমাদের নয়। আমাদের কাজ হলো প্রমাণ করা আল্লাহ আমি তোমার দিকে আছি। তাই ইসলামের বিরুদ্ধে জালিম যারা হবে, অত্যাচারী যারা হবে, তাদের বিরুদ্ধে থাকবো, ন্যায়ের পক্ষে থাকবো, আল্লাহকে দেখাবো যে আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আল্লাহ জাহান্নামকে বলবে যে আমার পক্ষে ছিল, একে জাহান্নাম পুরাস না জান্নাত দে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দেখানো দরকার আছে না? প্রেম কি লুকিয়ে রাখার জিনিস নাকি? তো দেখাতে লাগে। তাই তো আল্লাহ পরীক্ষা নেবে, তাই তো আল্লাহ পরীক্ষা নেবে। বাবেরা, নওজোয়ান তরুণেরা, হযরতে মা সাত্তাম্মার কথাটা বলছিলাম, বলবো কি গো? বলবো না থাকবে? হাত তুলে বলুন কারা শুনতে চাইছেন, হাত লম্বা করে তোলেন যারা শুনতে চাইছেন। সত্য তো নাকি? না খিদে পেয়ে গেছে, না অসুবিধা হচ্ছে? যে আরো কত মৌলী সাহেব আছে, বক্তা সাহেব আছে, তারা কত সুন্দর ওয়াজ করে, এ ছেলেটা কেমন দেখলে। আরে আমি খারাপই রে বাবা, কেন আনিস? আনবি না, বলবো না, ওপেন কথা বলছি, আনবি না বলবো না, আসলে বলতে হবে, এটা আমার ঈমানি দায়িত্ব। নচেত আল্লাহ আমার জিভকে টেনেও কপালে মারবে, জাহান্নামের কাঁচি দিয়ে কাটবে। কারণ ইসলাম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইমাম সাহেবরা রয়েছেন, কোরআনের কথা, কালামুল্লাহ শরীফের কথা, আল্লাহর কথা। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছে, খায়রুল উম্মাহ, কুনতুম খায়রা, কুনতুম খায়রা, খায়র উম্মত, শ্রেষ্ঠ উম্মত। কি জন্য? আমাদেরকে আল্লাহ দুটো কাজ দিয়েছে। কি কাজ? অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই দুটো কাজ করার জন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে। এই দুটো কাজ যদি করতে পারি, আল্লাহ পুরস্কার জান্নাত রেখেছে। করতে যদি না পারি, তাহলে আল্লাহ জাহান্নাম দেবে। শুনছেন তো? দুনিয়ার জমিনে আমরা দেখেছি, আমার দেশের বর্ডারে সেনাবাহিনী থাকে না? কি জন্য? মাইনে দেয় না, দেয় না, খাওয়া দেয় না, দেয় না। ওদের কাজ কি? ওনাদের দেশকে বিদেশির হাত থেকে নিরাপদে রাখা, বহিরাগত যাদের দেশের দুশ্মন না ঢুকে পড়ে, এদিকের মাল ওদিকের মাল না হয়ে যায়, এটা কাজ তো। যদি এই কাজ না করে, দেশের গভর্নমেন্ট তার বিচার করবে না? করবে না? মাইনে দেবে? তাহলে একটা দেশ, একটা মানুষ, সে আরেকটা মানুষকে একটা নিয়ম তৈরি করেছে, পাহারা দে, মাইনে দেবো, খেতে দেবো, যদি না কাজ করিস তাহলে তোকে দেব না। তাহলে মহান স্রষ্টা, যিনি দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো কান দিয়েছে, তিনি আমাদের ডিউটি দিয়েছে, আমার জমিনের উপরে ফিতনা নয়, অন্যায় নয়, জুলুম নয়, খুন নয়, চিটিংবাজি নয়, প্রতারণা নয়, চুরি নয়, ডাকাতি নয়, অন্যায়কে মিটাও আর ন্যায় প্রতিষ্ঠিত করো, শান্তি প্রতিষ্ঠিত করো, মানুষের হক দাও, মানুষকে বাঁচতে দাও, প্রেম দাও, ভালোবাসা দাও, ইনসাফ দাও, ইনসানিয়ত দাও, নাই দাও। এই কাজ করার জন্যই তো আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। হে উম্মতে মুহাম্মাদি, নিজেকে চিনতে পারলে না, তোমার আমার দশাটা ওই মৃগনাভিওয়ালা হরিণের মতো হয়েছে। হরিণের পেটেই মৃগনাভি থাকে, হরিণ মৃগনাভির খুশবুতে পুরো জঙ্গল চষে বেড়ায়, কোথা থেকে খুশবু আসছে, নিজের পেট থেকে বেরোচ্ছে বুঝতে পারে না। আরে আল্লাহ তোমাকে আমাকে এই দুনিয়ার জন্য খলিফা করে পাঠিয়েছে, তুমি আমি প্রতিনিধিত্ব করব, তুমি আমি তো নেতৃত্ব দেবো।
তুমি আমি তো ইনসাফ কায়েম করব, তুমি আমি তো গরিব দুঃখী সর্ব ধর্মের মানুষের অধিকার দেব, তুমি আমি তো ইনসানিয়ত প্রতিষ্ঠিত করব। আজকে নিজের দায়িত্ব ভুলে গিয়ে এ চোরের পিছনে, ও খুনির পিছনে, এ ডাকাতের পিছনে, এদের ওদের ঘুরে 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 ওই হরিণের মতো লাস্টে জঙ্গলে জড়িয়ে মারা যায়। আমাদের মরণটা হচ্ছে। ভাবো, নিজেকে চিনো। তোমার বাচ্চাগুলো কি অপরাধ করেছে মুসলিম ঘরে জন্ম নিয়ে? এদের জন্য কি করে যাচ্ছ তোমরা? আজকে তোমাকে আমাকে যে রাস্তাঘাটে যেখানে সেখানে ধরে ভিড় পিটিয়ে মেরে দেয়, তাহলে এই বাচ্চাগুলোর জন্য আরো কত ভয়ানক দিন আসছে একবার ভাবছো না? আর যারা পিটিয়ে মারছে এদেরকে সম্পূর্ণ শেল্টার দিচ্ছে তারা, যাদেরকে আমরা ভোট দিয়ে ক্ষমতায় আনি তারা। খেয়াল করে দেখো আমার কথা ভুল হচ্ছে কি? খেয়াল করে দেখো। এই বনগাতে কোন এক রেজিস্ট্রেশনের উপরে একজন পতাকা টাঙাচ্ছিল পাকিস্তানের, আর স্লোগান দিচ্ছিল দেশের বিরুদ্ধে। ধরা যখন পড়লো সে মুসলমান নয়, অমুসলিম, তাকে এমন হালকা ধারা দিল পশ্চিম বাংলার পুলিশ, এমন হালকা ধারা দিল, পরের দিন জামিন হয়ে গেল। আর সেন্টারের নেতারা ফুলের মালা দিয়ে ইনকিলাব জিন্দাবাদ বলে তাকে ঘরে নিয়ে যাচ্ছে। পাকিস্তানের পতাকা বাঁধে আমার দেশে দেশ বিরোধী স্লোগান দেয়, তাকে পুলিশ দেয় হালকা ধারা। আর একটা মুসলমান সে যদি বলে মদের দোকান আমার ইসলামে নিষেধ চলবে না, তাকে তুলে নিয়ে যে গ্যাজার মামলা দেয়। কথা বলা ভুল হচ্ছে কেন? পাওয়ারটা ওদের হাতে ছেড়ে দিয়ে বসে আছে, ওরা ভাই বোন সব ভেতরে ভেতরে সেটিং এ বসে আছে। আর এরা আমার কওমকে মিটাচ্ছে, আমার দিনকে মিটাচ্ছে, আমার সমাজকে মিটাচ্ছে, আমাদেরকে সব শেষ করে দিচ্ছে, আর আমার বাচ্চাগুলোকে শেষ করছে। আর ওরা কি করেছে? মুসলিম পাড়ায় দু চারটে সুরাতে সকলে মুসলমান আর ভেতরে মুনাফিক, এমন সব গুন্ডা তৈরি করে রেখে দিয়েছে। আর যখনই কেউ বলতে যাবে অমনি সে বলবে লাঠিয়াল বাহিনী লিয়াই, বাইক বাহিনী লিয়াই, পেট মাত ধর। এই কথা খারাপ লাগে? সেই বাহিনীগুলো কোথায়? সেই গুন্ডাগুলো কোথায় বলুন? ওরা যদি মুসলমান হতো, কওমের যদি দরদ থাকতো, ওই বাহিনী কেন ভাগ করাই যায় না? কেন ওদের বিরুদ্ধে কেস লেখে না? কেন ওর বিরুদ্ধে প্রতিবাদ করে না? কি করা দরকার আছে? তুই তো মুসলমান দাবি করছিস না, ও করবে ওর এই চোর নেত্রীর জন্য করবে, আল্লাহর জন্য করবে না। তাহলে বুঝতে হবে আমরা কোন জায়গায় চলে গেছি। খারাপ লাগছে? সময় হয়ে গেছে, এদের কষ্ট হচ্ছে না, অসুবিধা হচ্ছে, বলতে পারছে না হুজুরের ছেলে বলে। আরে যারা আল্লাহকে ভালোবাসিসনি তাদের কাছে আবার হুজুরের ছেলে কিসের? আমরা ভালোই বুঝি। আমরা ইমাম হোসাইন পাকের জীবনী পড়েই ওয়াজ করতে বেরিয়েছি। ইমামে হোসাইন পাকের বিরুদ্ধে যারা অস্ত্র ধরেছিল, একটা কেউ হিন্দু ছিল না, একটা কেউ খ্রিস্টান ইহুদি ছিল না, সব মোল্লাই ছিল, গদির লোক, পদের লোক। হাত্তাকে 13,000 আলেম উলামা মুফতি ছিল। আবার ইমাম হোসাইন হুজুরের পক্ষেও যে 72 জন ছিল, তাদের মধ্যে আলেম উলামা মুফতি ছিল। তাহলে আলেম উলামা মুফতি দুদল হলো না? হলো না? একদল এজিদের পক্ষে, একদল হোসাইনের পক্ষে। আজও একদল আলেম উলামা ইমাম আছে যারা হোসাইনের পক্ষে ইমামতির কথা ভাবে না, যে আমার চাকরি চলে যাবে ভাবে না, তারা হক কথা বলে মসজিদে দাঁড়িয়ে। এর একদল হোসাইনি ইমাম আছে, একদল হোসাইনি আলেম আছে, একদল হোসাইনি ওয়াইজিন আছে, আবার একদল এজিদি উলামাও আছে না? না আচ্ছা, আমরা তো জেনে শুনেই ওয়াজ করতে বেরিয়েছি যে হোসাইন পাককে শহীদ করেছিল কারা আমরা জানি না? জানি তো, জেনে শুনেই হক কথা বলছি। কেন? এই জিন্দেগিটা আব্বাস সিদ্দিকীর নয়, আব্বাস সিদ্দিকীকে আল্লাহ ভালোবেসে ব্যবহার করতে দিয়েছে। আমার দুটো হাত আল্লাহ তৈরি, দুটো চোখ আল্লাহ তৈরি, দুটো কান আল্লাহ তৈরি, দুটো নাকটা আল্লাহ তৈরি, মাথাটা আল্লাহ তৈরি, চুলটা আল্লাহ তৈরি, ঠোঁটটা আল্লাহ তৈরি, দাঁতটা আল্লাহ তৈরি, জিভটা আল্লাহ তৈরি, কিডনি আল্লাহ তৈরি, হাড় আল্লাহ তৈরি, সব আল্লাহ তৈরি। হাতটাকে জবানে কথা বলছে আল্লাহ দিয়েছে, যেটাকে বলে রূহ, জান, যার জন্য লড়ালড়ি করতে পারছি, বেরিয়ে গেলে আর লড়ে না, ওই জানটাও তো আল্লাহর হুকুম, রূহ আল্লাহর হুকুম। তাহলে সব যখন আল্লাহর, আমারটা কি?
তাহলে এটা নিয়ে আমার এত ভাবার কি দরকার? এই হাত লিয়া তো ভাবার কি দরকার? পা লিয়া তো ভাবার কি দরকার? জান লিয়া তো ভাবার কি দরকার? যে দিয়েছে সে হিফাজত করতে পারে না, পারে না। আর সময় যখন হবে ডেকে নেবে, কেউ রুকে রাখতে পারবে? হাতে ওর জন্য ওলিয়ে চিন্তা করি না। কিন্তু আমি যে কথাগুলো বলছি ভুল বলছি, অন্যায় বলছি। তুমি তোমার লিডারকে তুমি তোমার বাবা বলতে পারো, তুমি তোমার লিডারকে তোমার মা বলতে পারো, আরো যদি কিছু শখ যায় তুমি বলতে পারো, সেটা তোমার ব্যাপার। কিন্তু তুমি তোমার লিডারকে আল্লাহ বলো কি করে? এর প্রতিবাদের দরকার আছে না? না। খুব শিগগিরই খবর পাবেন বিভিন্ন জায়গায় ফুরফুরাশে আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাকে এই আল্লাহ বলার দরুন আর এই নতুন জাহান্নামের কুকুরটা যে কথা বলেছে, এর প্রতিবাদ আগামী দিন হবে। ইসলামের পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ করব, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে। আপনারা যারা ইসলামের পক্ষে খবর পেলে একটু যাওয়া দরকার আছে না নাই? কারা যেতে রাজি আছেন হাত তুলে দেখান, লম্বা হাত তুলবেন। আর পাশাপাশি দেখুন কেউ বাকি আছে কি, হাত তুলুন। কেউ বাকি আছে কি দেখুন, হাত নামিয়ে দেন। কেউ বাকি নেই তো? কেন দেখতে বললাম হাত বাকি আছে নাকি? বাকি থাকলে ঝগড়া করবেন না? না, ঝগড়া করার লোক আমরা নয়, ঝগড়া করার লোক আমরা নয়, আমরা ডিফেন্স করার লোক। আর আমরা ডিফেন্স করলে পৃথিবীর মানচিত্র চেঞ্জ হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। আমরা ঝগড়া করার লোক নয়। ইতিহাস বলছে কখনোই ঝগড়া করিনি আমরা, কিন্তু ডিফেন্স করেছি আমরা। আর ডিফেন্স যখনই করেছি, আচ্ছা আচ্ছা চিঙ্গিস খান, হালাকু খান, সব খান সাইজ হয়ে গেছে। কথা বুঝছেন না? বলছেন না? কেন তাহলে দেখতে বললাম? এজন্য দেখতে বললাম, মুনাফিককে চিনতে হবে। মুনাফিক হলো আমাদের জন্য সবথেকে বড় ভয়ঙ্কর। আমাদের মধ্যে থাকবে, আমাদের প্ল্যান পরিকল্পনা জেনে দুশমনকে বলবে, আর তার বিনিময়ে কিছু পয়সা নিয়ে নেবে। শুনছেন তো? যা কাছে আম্মা জান মা সাত্তা খুজুরের কথাটা একটু বলেনি। ফিরআউন চারিদিক থেকে বুঝাতে লেগেছে, এ মা সাত্তা রে, আল্লাহকে ছেড়ে দে, মুসার কথা ছেড়ে দে, আমাকে আল্লাহ বলে মেনে নে। মা সাত্তা আম্মা একটাই কথা বলছে, ফিরআউন তুমি যাই করো না কেন, আমি তোমার কথা মানবো না। যিনি তোমাকে সৃষ্টি করেছে, তিনি আমাকেও বানিয়েছে, আমি তিনাকে খোদা বলে মানি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মা সাত্তা যখন কিছুদিন শুনছে না, ফিরআউন এবারে ভয় দেখাতে লেগেছে। কি ভয় দেখাতে লেগেছে? বিশাল কড়া জোগাড় করেছে, ওই কড়াতে তেল দিয়েছে, তলাতে আগুন ধরিয়ে দিয়েছে, কড়ার তেলটা টকবক টকবক করে ফুটতে লেগেছে। মা সাত্তাকে নিয়ে এসে দাঁড় করিয়েছে, তিনটে ছেলেকে নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে। দিয়ে ফিরআউন বলতে লেগেছে, এ মা সাত্তা, তুমি জানো আমি কত জুলুম করতে পারি? মা সাত্তা বলছে, হ্যাঁ জানি, তবে মনে রেখে দিও, যতই জুলুম করো না কেন, আমার হৃদয় থেকে আমার আল্লাহকে বার করতে পারবে না। তোমার সব জুলুম ফেল হয়ে যাবে, আমি মা সাত্তা আল্লাহকে ছাড়বো না। এ যুবকেরা, আজকে দিনও আমাদেরকে টাকার লোভ দেখায়, গাড়ির লোভ দেখায়, বাড়ির লোভ দেখায়, পদের লোভ দেখায়। আমার মুসলিম ছেলেদের মধ্যে এখনো অনেক ইমানদার, ইনসাফ পরায়ণ, ন্যায় পরায়ণ ছেলে রয়েছে। এরা যখন কোনোভাবে বিক্রি হতে চায় না, তখন এদেরকে মিথ্যা কেসের ভয় দেখানো হয়, জুলুমের ভয় দেখানো হয়, প্রশাসন দিয়ে হুমকি দেওয়া হয়, নানান ভাবে জুলুম করা হয়। মনে রাখবেন, এরপরও কিছু ইমানদার আজও আছে, সব অন্যায়কে অপেক্ষা করে জালিমদের বিরুদ্ধে এখনো বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। এদেরকেই বলা হয় ইমানদার। এ যুবকেরা, তরুণেরা, হয়তো এদের লেবাস অনেক ভুল আছে।
আলহামদুলিল্লাহ আজান হয়ে গেছে ভাই, ভাইরা কিছু তাবারুকের ব্যবস্থাও করেছে। জলসা কমিটিকে বলবো সালাম পরে, সালাম এখন পড়াবো আমরা, মা বোনেদের তাবারুকটা আগে দেবেন। আর প্যাকেট যখন করেছেন মাহফিলের তাবারুক যখন দেবেন সামনের দিক থেকে দিতে যাবেন, সামনে থেকে যখন কিছুটা দেয়া হয়ে যাবে আমাদের দোয়া করতে সুবিধা হবে। আর না তাবারুকও দিয়া চলবে, দোয়া হবে, কথা হবে, এটা ডিস্টার্ব হবে। তা আসুন এখন একটু জারিয়ে সালাত ও সালাম করিয়া নবী।